আর যদি বান্দার এই অন্তর নামের গোস্তটা যদি গুনাহের দ্বারা খারাপ কাজের দ্বারা কলুষিত হয়ে যায়, তাহলে ওই বান্দার সমস্ত দেহটা অপবিত্র হয়ে যায়। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এই গোস্তের টুকরাটাকে পবিত্র করতে চায়, এই হৃদয়ের অন্তরটাকে যদি পবিত্র করতে চায়, মনটাকে যদি পরিশুদ্ধ করতে চায়, তাহলে ওই বান্দা যদি আল্লাহর জিকির করে, আল্লাহ তাআলা তার গোস্তের টুকরা নামক অন্তরটাকে পরিশুদ্ধ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেক দিন কমপক্ষে আল্লাহর জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, এবং আমরা আল্লাহ আল্লাহ জিকির করব। নবী যে বলছেন, বান্দার কাছে সবচেয়ে সুন্দর আমল হচ্ছে বান্দা যদি আল্লাহর জিকির করে। আবার নবীজি বলছেন, বুখারী শরীফের সবচেয়ে একেবারে শেষের যে হাদিসটা, নবীজি বলছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি আলাল মিজানি খাফিফাতানি আলাল লিসানি সাকিলাতি আলাল মিজান। বান্দার পক্ষ থেকে বান্দার আল্লাহর কাছে এমন কিছু বাক্য আছে, এমন কিছু তাসবিহ আছে যেটা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে অনেক মহব্বতের, অনেক ভালোবাসার। সেই মহব্বতের বাণীগুলো বান্দা যখন জিহ্বা দিয়ে উচ্চারণ করে, তখন তার কাছে কোনো কষ্টই হয় না, তার কাছে কোনো কষ্টকর মনে হয় না। কিন্তু এই সহজ এবং হালকায় তাসবিহগুলো বান্দা যখন উচ্চারণ করবে, তখন তার মিজানের পাল্লাটা সবচেয়ে বেশি ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। সেই কালিমার বাণীগুলো কি আমরা কি জানবো? সেই তাসবিহগুলো কি? নবী বলছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন বান্দা যদি এই তাসবিহ পড়ে, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালোবাসার বান্দা যখন এই তাসবিহগুলো তেলাওয়াত করে, যখন আমল করে, তখন তার কাছে কোনো কষ্টের হয় না, কোনো কষ্ট মনে হয় না। কিন্তু বান্দার আমল নামার যে মিজান আছে, সেই মিজানে এটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য তাসবিহ পড়ব। নবীজি বলছেন, দুরূদ শরীফ পড়তে, দুরূদ শরীফ পড়লে আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং তার 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। আবার নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি সবচেয়ে বেশি আমার দরুদ পড়ে, কিয়ামতের ময়দানে ওই উম্মত সবার আগে আমার সাথে জান্নাতে চলে যাবে। তাহলে দরুদ শরীফ পড়তে রাজি আছি না নাই? জোরে বলুন, রাজি আছি না নাই? এলাকার সকল মা বোন এবং আমার পর্দানশীনা সম্মানিতা পবিত্রা আমার মা বোনদেরকে বলবো, আপনারা সকাল বিকাল এই দরুদ শরীফটা পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপক্ষে 100 বার এশার নামাজের পরে। আল্লাহ তাআলা যদি ভাগ্য ভালো করেন, তাহলে নবীজির সাথে জিয়ারত হয়ে যাবে, নবীজির দিদার এবং সাক্ষাৎ লাভ হবে। নবীজি বলছেন, যে ব্যক্তি আমাকে দেখবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবীজিকে স্বপ্নে একবার দেখবে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজির দিদার পাওয়ার জন্য দরুদ শরীফ পড়তে হবে। নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি 100 বার এই দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। কোন বান্দা, কোন উম্মত যদি, নবীজির কোন উম্মত যদি এই দরুদ শরীফটা পড়ে, তাহলে নবীজি তার সাথে স্বপ্নের ঘরে জিয়ারত সাক্ষাৎ লাভ করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, তারা আমাদেরকে এই দরুদ শরীফগুলো শেখায়, আমরা আমল করার চেষ্টা করব। এগুলো করতে কি বেশি সময় লাগবে? বেশি সময় লাগবে? লাগবে না। এজন্য আমরা এবং আমাদের যারা মা বোনরা আছেন, সবাই এই দরুদ শরীফটা পড়ব। সকাল বিকেল আমরা জিকির করব, তাসবিহ পড়ব। তাহলে আল্লাহ তাআলা আমার হৃদয়টাকে আল্লাহর নূরে রঙিন করে দেবে, তার জান্নাত পাওয়া সহজ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আনফালের 2 নম্বর আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধ করেছিলেন, বদর যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম
গনিমতের মাল কিভাবে ভাগ বাটোয়ারা করবেন সেই নিয়ম কানুন তারা জানতো না। অর্থাৎ যুদ্ধ করার পর কাফেরদের পক্ষ থেকে যে সম্পদ প্রাপ্ত হয় সেটাকে বলে গনিমত। আর এই গনিমত কিভাবে লাভ করবে, কিভাবে বন্টন করবে, কিভাবে ভাগ বাটোয়ারা করবে, এটা সাহাবা একরাম জানতেন না। নবীজির তৎক্ষণাৎ জানা ছিল না। আল্লাহ তাআলা সূরা আনফালের কিছু আয়াত আনফাল নাজিল করে এই গনিমত বন্টনের পদ্ধতি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই আয়াতের সরল ব্যাখ্যা, সঠিক অনুবাদ হচ্ছে, সরল অনুবাদ হচ্ছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখনই আল্লাহর কোনো মুমিন বান্দা যখন আল্লাহর জিকির করবে তখন তার হৃদয়ে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভীতি, তাকওয়া তৈরি হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা যখন, মুমিনরা যখন কোরআনের আয়াত তেলাওয়াত করবে তখন তাদের ঈমান আল্লাহ বাড়ায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা তার রবের উপর যারা ভরসাকারী তাদেরকে আল্লাহ তাআলা সেই মুমিনদেরকে বলেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যারা আল্লাহর উপর ভরসাকারী হয় তারাই এই কাজগুলো করে। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক বলেন, যখন বান্দা আল্লাহর জিকির করে তখন তাদের হৃদয়ে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি তৈরি হয়। তাহলে বান্দা যখন আল্লাহর জিকির করবে তখন তাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে, তাকওয়া অবলম্বন হবে, তাকওয়া তৈরি হবে। আর বান্দার অন্তরে যদি তাকওয়া না থাকে তাহলে সেই বান্দা যা ইচ্ছা তাই করতে পারবে। এজন্য তাকওয়ার সংজ্ঞা হচ্ছে কোন বান্দা কোন ছোট্ট থেকে ছোট্ট কাজগুলোকে আল্লাহর ভয়ে, কোন ছোট্ট থেকে ছোট্ট গুনাহগুলো থেকেও বিরত থাকা, এটাও একটা তাকওয়া। আর তাকওয়াবান আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালোবাসার, সবচেয়ে বেশি সম্মান প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা ওই বান্দাকে সবচেয়ে বেশি সম্মানিত করবেন, সবচেয়ে বেশি মর্যাদাশীল করবেন যেই বান্দা আল্লাহকে অধিক ভয় করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব কোরআন যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। পৃথিবীর যত গ্রন্থ আছে যখন লেখা হয় তখন সূচির মধ্যে বা প্রথম অংশে যখন কোনো লেখক কোনো কিতাব লেখে, বই লেখে, তখন তিনি প্রথম পাতায় তিনি লিখে দেন এই কিতাবের ভিতরে ভুল ত্রুটি হতে পারে। যদি আপনাদের পরিলক্ষিত হয় তাহলে আমাদেরকে বলবেন, আমরা শুধরিয়ে দেব। কিন্তু আল্লাহ কোনো কিছুই বলেন, তিনি বলছেন এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন। আর এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য। আর এই সন্দেহমুক্ত যে কোরআন, এই কোরআনটা হচ্ছে সন্দেহমুক্ত কোরআন, যেটা মুমিন মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? আল্লাহ পাক মুত্তাকিদের পরিচয় সূরা বাকারার 3 আয়াতে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বর হচ্ছে মুত্তাকি কারা? যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। আসমানের উপরে অর্থাৎ আরশের উপরে অদৃশ্য, যা আমাদের চোখে পরিলক্ষিত হয় না, দেখা যায় না, এমন কিছুকে বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। অদৃশ্যে জান্নাত জাহান্নাম কেমন আছে এটা কি আমরা জানি? জোরে বলুন, জানি। আর এই না জানার প্রতি বিশ্বাস স্থাপন করা কি বলে? অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আর মুত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে
দ্বিতীয় মুত্তাকিদের পরিচয় হচ্ছে তারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? জোরে বলেন, কি কায়েম করে? নামাজ এমন একটা বিধান যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 82 বার নামাজের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক জায়গায় আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। নামাজ সমাজে নামাজ ছড়িয়ে দিতে হবে। আজকে দেখা যায় আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমরা নামাজ পড়তে চাই না। দ্বিতীয় নম্বর মুত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজ কায়েম করবে। ওমিম্মা রাযাকনাকুম ইউনফিকুন, আর চতুর্থ নম্বর হচ্ছে তারা আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহ তাআলা যে সম্পদ দিছেন, আমাদের যে ধন দিছেন, মাল দিছেন, এই সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করবে। এটা হচ্ছে মুত্তাকিদের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ পাক বলেন মুত্তাকিদের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, আর মুমিন যারা, মুত্তাকি যারা, তাদের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিতাব সমূহ সকল নবীদের উপর নাজিল হয়েছে সেগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা। আর ويقيمون الصلاة والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, অর্থাৎ কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নাজিল হয়েছে নবীর প্রতি এবং পূর্ববর্তী যে গ্রন্থসমূহ, যে কিতাবসমূহ আসমানের থেকে নাজিল হয়েছে সেই সকল কিতাবগুলোকে বিশ্বাস স্থাপন করা মুমিনদের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে হুদাম মির রাব্বিহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং তারাই হচ্ছে সফল। বলেন সুবহানাল্লাহ। তাহলে সফল কারা? যারা এক নম্বরে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, দুই নম্বরে যারা নামাজ কায়েম করে, তিন নম্বরে যারা আল্লাহর পক্ষ থেকে দেয়া সম্পদের যাকাত আদায় করে, সদকা করে, চতুর্থ নম্বর হচ্ছে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে কোরআন এবং অন্যান্য যে কিতাব নাজিল হয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে। আর এরাই হচ্ছে সফল, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই কোরআনের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করবে, এই কোরআনের যারা তেলাওয়াত করবে তাদের ঈমান আল্লাহ বাড়িয়ে দিবে। কোরআন তেলাওয়াত কি? নবীজি বলেন কোন ব্যক্তি যদি একটা অক্ষর কোরআন তেলাওয়াত করে, মান করাআল কোরআনা, কোন ব্যক্তি যদি একটা অক্ষর কোরআন তেলাওয়াত করে, কোরআন থেকে আল্লাহ তাআলা তার আমল নামায় 10টা নেকি দান করে। বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব যেটা কেউ যদি শোনে তাহলেও তার আমল নামে আল্লাহ তাআলা সওয়াব দেবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যিনি তেলাওয়াত করতেছেন তিনি যে সওয়াব পাবেন, যে শুনতেছেন সেও সেই সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত কি শোনা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাকের মুমিন বান্দা যারা, তাদের ঈমান আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা জানবো বান্দা, আমরা এই যে অনুষ্ঠান করছি, এই অনুষ্ঠান হচ্ছে তাফসিরুল কোরআন। জোরে বলেন কি? তাফসিরুল কোরআন মানে কোরআনের ব্যাখ্যা। বলেন কি? কোরআনের ব্যাখ্যা। কোরআনের ব্যাখ্যা জানা দরকার আছে না নাই? আছে। কাল আল্লাহ পাক বলেন এই কোরআনের এমন কোনো কিছু নাই, এমন কোনো আয়াত নাই, অক্ষর নাই যা আমি তোমাদের কাছে স্পষ্টভাবে ব্যাখ্যা করিনি। ওয়ানজালনা ইলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাই, কোরআনের এমন কোনো আয়াত নাই, এমন কোন আয়াত নাই, এমন কোনো অক্ষর নাই যা আমি তোমাদের কাছে স্পষ্ট করিনি, ব্যাখ্যা করিনি। এই ব্যাখ্যাগুলো আমাদের জানতে হবে। জানার জন্য যে মজলিস করা হয়, যে দর্স করা হয়, সেটাকে বলে তাফসিরুল কোরআনের মজলিস। আর তাফসিরুল কোরআনের কি ফায়দা, কি সওয়াব, এটা আমরা জানবো। তাফসিরুল কোরআনের এক নম্বর ফায়দা হচ্ছে এই কোরআন তেলাওয়াত যে শুনবে, যে তাফসির কোরআনের মাহফিলে বসবে,
তাদের কি ফায়দা, কি সব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের মধ্যে বলেছেন। নবীজি বলছেন, মাস্তামাআল কওমু মিন বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবে, ওয়া ইয়াতাদারাসুনাহু, এবং আল্লাহ তাআলার পবিত্র কোরআন থেকে দর্শ দিবে। বলেন সুবহানাল্লাহ। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর নবী বলেন যখন এই দর্সুল কোরআন তাফসীরের মজলিসে আল্লাহর বান্দারা বসে যাবে, আল্লাহ তাআলা তাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি সাকিনা নাজিল করবেন। আল্লাহ পাক তার হাবিব দ্বিতীয় নম্বরে ঘোষণা করেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ তাআলার বান্দাগণের মধ্যে যারা তাফসীরুল কোরআন মাহফিলে বসবে, আল্লাহ পাক তাদেরকে দ্বিতীয় নম্বর যে ফায়দা দিবেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে রহমত দিয়ে, আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়ে তাদেরকে আচ্ছাদিত করে রাখবেন। এখন রহমত কি দরকার, রহমত লাগবে কিনা সেটাও আমাদের জানা দরকার, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? বান্দার যে অন্তরটা, এই অন্তরটা বড় কঠিন অন্তর, এটাকে বলে কল্ব। অন্তরের আরবি শব্দ হচ্ছে কল্ব। কল্ব মানে পরিবর্তনকারী। জোরে বলেন কি? পরিবর্তনকারী। অর্থাৎ কল্ব, এই অন্তরটা, এই এক সময় একরকম চিন্তা থাকে, আবার একটু পর আরেক রকম চিন্তা থাকে, আবার আরেকটু পর আরেক রকম চিন্তা থাকে, বারবার পরিবর্তন হয়, মনের কোনো তাল ঠিক নাই। এই মসজিদে থাকে বলে যে 1000 টাকা দান করুন, বাইরে গেলে আর দেয় না। আবার বাজারে গেলে বলে এই কাজ করবো, বাড়িতে এলে করে না। স্ত্রীর সাথে বলে একটা করবো, আবার করে না। মাদ্রাসায় ওস্তাদের সাথে একটা বলে, আবার সে করে না। এটা হচ্ছে পরিবর্তনকারী। অর্থাৎ মানুষের অন্তরটা হচ্ছে পরিবর্তনশীল, যেটা পরিবর্তন হয়ে যায়, এটাকে বলে কল্ব, যা পরিবর্তন হয়। এই জন্যই কল্বটা হচ্ছে অনেক কঠিন। কল্ব কেমন কঠিন? আল্লাহ তাআলা সূরা বাকারার 24-74 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন ক্বাবল মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। বান্দার অন্তরটা কেমন কঠিন, যে বান্দা যখন, তার অন্তরটা হচ্ছে পাথরের মতো কঠিন। বান্দার অন্তরটা পাথরের মতো কঠিন, আও আশাদ্দু কাসওয়া, তার চেয়েও অনেক কঠিন। পাথর কেমন কঠিন, বান্দার অন্তর তার চেয়েও কঠিন। অথচ পাথর এমন সহজ, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, এমন কিছু পাথর আছে যে পাথর দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়, নদী প্রবাহিত হয়। এই পৃথিবীতে যত নদ নদী আছে সবগুলো নদ নদী পাহাড় থেকে পানি ঝরে ঝরে, পাহাড় থেকে পানি আসার কারণে নদী হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের যে ব্রহ্মপুত্র নদী এবং পদ্মা নদী, এটা এসেছে চীনের তিব্বত থেকে। আবার আমাদের যে যমুনা নদী, এটা এসেছে ভারতের মিজোরাম থেকে, পাহাড় থেকে। এরকম যত নদীগুলো আছে সবগুলো পাহাড় থেকে পানি বয়ে, পানি পড়ে, তারপর নদী হয়েছে। আর পাথরগুলো এত নরম, কলবের চেয়ে এত হালকা যে পাহাড় থেকেও পানি পড়ে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, পাথর কান্না করে। একটা কিতাব আছে পাথরের কান্না। আল্লাহ পাক বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক পাথরের উপরে কথা বললেন, পাথরের সাথে বললেন, আর মানুষের কথা বললেন কোরআনের মধ্যে। পাথরের সম্পর্কে আল্লাহ পাক বলেন, জাহান্নামকে আল্লাহ তাআলা জ্বালানোর জন্য তুষ হিসেবে পাথরকে ব্যবহার করবেন, আর লাকড়ি হিসেবে আল্লাহ তাআলা মানুষকে ব্যবহার করবেন। বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণা শোনার পর পাথর কান্না করা শুরু করলো। কানতে কানতে পাথর থেকে পানি ঝরা শুরু করলো। কান্না করার পর আল্লাহ তাআলা
পাথরকে এমন ভাবে কবুল করলেন, আল্লাহ পাক বলেন পাথরের মধ্যে যারা কান্নাকাটি করে আমার কাছে জাহান্নামের ভয়ে কান্দে, আমি ঘোষণা দিলাম ওই সকল পাথরদেরকে আমি জাহান্নামের আগুন জ্বালাবো না। বলেন সুবহানাল্লাহ। আর নবীজি বলেন বান্দাদের মধ্যে যারা আল্লাহর ভয়ে রোনাজারি করে, তওবা করে, অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, যখন আল্লাহর কাছে বান্দা ক্ষমা চায়, ক্ষমা সে মুনাজাত দিয়ে যখন বান্দা চোখের পানি ছাড়ে, চোখের পানি ছাড়ার সাথে সাথে, চোখের পানি নাকের ডগায় আসার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা, তওবা করতে হবে। আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন বান্দাদের মধ্যে যারা তওবা করে, যারা ঈমান আনে, নেক কাজ করে এবং যারা আল্লাহ তাআলার প্রতি নেক কাজ করে, তার আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, প্রথমে সে তওবা করে, তারপর সে ঈমান আনে, তারপর সে নেক কর্ম করে, আল্লাহ পাক ঘোষণা করেন ওই বান্দার আগের যে গুনাহ আছে আল্লাহ তাআলা ওই গুনাহগুলিকে নেক দিয়ে পরিবর্তন করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এজন্য তওবা করতে হবে। আল্লাহর নবী বলেন বান্দা যখন তওবা করে চোখের পানি ছেড়ে দেয়, আর চোখের পানি যখন নাকের ডগায় আসে, নাকের ডগায় আসার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন পাথরদের মধ্যে এমন কিছু পাথর আছে তারা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এমন কিছু পাথর আছে যারা আল্লাহর ভয়ে তারা জমিনের উপর থেকে পড়তে পড়তে তারা নিচের দিকে পড়তে থাকে। এই পাথরগুলো ঝরে পড়ে, তারা আল্লাহর ভয়ে তারা পড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেন বান্দার অন্তর এই পাথরের চেয়েও কঠিন। এই কঠিন অন্তরকে নরম করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলার বান্দাদের অন্তর তখন নরম হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। রহমত কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতে যেতে চাবে, বান্দা তার আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতে যেতে হলে তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রহমত লাগবে। রহমত যদি না থাকে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন না, কারণ হেদায়েতটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা নবীজির প্রতি ওহী নাজিল করেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন আপনি যাকে হেদায়েত দিতে চান, আপনি যাকে হেদায়েত কামনা করেন, ভালোবাসেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত না আসলে আপনি যাকে ভালোবাসেন হেদায়েত আসে না। হেদায়েত আসতে হবে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। আর হেদায়েত পাইতে হলে আল্লাহর রহমত লাগবে। নবীজি বলেন কোন ব্যক্তি আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কি রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবেন না? তখন নবীজি বলেন লা ওয়ালা আনা, আমিও না, তবে ইল্লা ইয়া তাগাম্মাদানি আল্লাহ মিন ফাদলি ওয়া রাহমাতিন। আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তার রহমত দিয়ে আমাকে ঢেকে রেখেছেন, আমাকে তার ফজল অনুগ্রহ দিয়ে আমাকে আচ্ছাদিত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য হেদায়েত পাইতে হইলে লাগবে আল্লাহর রহমত, আর রহমত পাইতে হইলে লাগবে আল্লাহর পক্ষ থেকে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত যেখানে হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে মজলিসে এসেছি এই মজলিসে কি বর্ষিত হয় বলেন তো? রহমত নাজিল হয়। আর রহমতের কারণে আমরা হেদায়েত প্রাপ্ত হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন।